গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় একদম জুস দিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করছি। সকালে এসেই মাসির সব থেকে আগে যেটা কাজ থাকে আর কি, আন্টি সবার আগে জুস বানায়। এটা হচ্ছে আন্টির এখন শীতকালের নতুন রুটিন হয়েছে আমার বাড়িতে। তো আন্টি এসে জুস বানালে আমি সকালে ব্রেকফাস্টটা কিন্তু জুস দিয়েই কমপ্লিট করি। এই জুসটা খাওয়া কিন্তু ভীষণ ভালো। গাজর, বিট, আমলা, পুদিনা পাতা আর সাথে কিছুটা মাল্টা দিয়ে এই জুসটা বানাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। অনেকদিন বাদে আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালবেলা একদম রিফ্রেশিং জুস নিয়ে একদম হাজির হয়ে গেছি আজকের ব্লগটা শুরু করতে। মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়েছিলাম একটু কারণে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন জুসটা এনজয় করি। সকালবেলা মর্নিং জুস একদম হেলদি। তো চলো, কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আশা করি সবার ওখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছো। কারা কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো জুসটাকে এনজয় করা যাক। জাস্ট ইয়াম্মি টেস্টি। এখন তো গাজর ভীষণ মিষ্টি, তো তার সাথে কিছুটা কিনু দিয়ে দিয়েছিলাম। কিনু মানে এখানে এটা কিনু বলে, আমি জানি না কি বলে এটাকে। অরেঞ্জ টাইপেরই হয় ফলটা। তো চলো অরেঞ্জ আর গাজরের জুসটাকে এনজয় করি। আমি আমার জুস কমপ্লিট করে গৌরব তো অফিস সকালেই চলে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকালটা ভীষণ তাড়া থাকে। আর আজকে বানাবো সোয়াবিন চাপের বিরিয়ানি। তো সোয়াবিন চাপটা আশা করি তোমাদের ওখানে সকলের ওখানেই পাওয়া যায় কি না আমি ঠিক বলতে পারবো না, বাট আমাদের এখানে কিন্তু ভেজ হিসাবে এই সোয়াবিন চাপটা কিন্তু ভীষণ পরিমাণে পাওয়া যায়। তো সোয়াবিনকে পেস্ট করে এরকম কাঠি করে আর কি বিক্রি হয়। তো সেটাকে ভালো করে টুকরো করে কেটে নিয়ে একটু কড়াইতে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে কিছুটা বেরেস্তা করে নিয়েছি। আবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এটাকে আর কি, মাংসের মতন করে, যেমন করে আমরা মাংস কষাই সেইভাবে আর কি কষিয়ে নেব এটাকে। এর মধ্যে কিছুটা সোয়াবিনও দিয়ে দিলাম। সোয়াবিন খেতে বেশ ভালো লাগে, যেহেতু বিরিয়ানিটা ভেজ বানাচ্ছি সেই কারণে একটু সোয়াবিন অ্যাড করলাম। আর একদম লেয়ার করে সাজিয়ে একদম কিন্তু রেডি করে নিয়েছে সয়াবিন বিরিয়ানি। লেয়ারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। যদি কেউ এই পুরো রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার কিন্তু একদম সয়াবিন বিরিয়ানি কিন্তু রেডি। সোয়া চাপ বিরিয়ানি টান করে সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সোয়া চাপ তো আজকে বানালাম বিরিয়ানি, সোয়া চাপ বিরিয়ানি। তো জানি না কাদের ওখানে পাওয়া যায়। তো আমাদের এখানে সয়াবিনের এই চাপটা ভীষণ ভালো পাওয়া যায়। তো সেটা দিয়ে আজকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি ট্রাই করলাম। আশা করি ভীষণ ভালো হবে খেতে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম যে ভালো হয়েছে। তো একটুখানি জাস্ট বসলাম, একটু রেস্ট করব। আর এই যে বাবলি, আমার ফেভারিট বাবলি, এইটা একটুখানি খাবো আর কি। তো চলো একটুখানি রেস্ট করি, একটু বসে একটু গৌরবের জন্য ওয়েট করি। আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছ বিছানাতেও কম্বল, সমস্ত কিছু একদম কম্বলের নিচে। জাস্ট একটুখানি বসবো, কারণ কি এই সময় একদম রোদ্দুর নেই, রোদ্দুরটা ছাদের ওপর। তো ছাদে 3 তলার উপরে আর উঠতে ইচ্ছা করছে না। তো সেই কারণে জাস্ট এখানেই একটুখানি কম্বলের নিচে বিছানাতে ল্যাদ খাবো। তো ল্যাদ খেতে খেতে গৌরব চলে আসবে ততক্ষণে। তো চলো একটুখানি ল্যাদ খাওয়া যায়, ফোন দেখা যাক, আর সাথে একটুখানি চকলেট এনজয় করা যাক। হাফ খেয়ে রেখে দিয়েছিলাম সেদিনকে, তো হাফ নেই, হাফের থেকে একটুখানি কমই রেখেছিলাম। গৌরব তো এর আগেই পুরো ফিনিশ করে দেয় আমি খাওয়ার আগেই। আমাদের দুজনেরই বেশ পছন্দের হচ্ছে চকলেট। মাঝে মাঝে চকলেট খেতে বেশ ভালো লাগে। কারা কারা ভালোবাসো চকলেট খেতে? আমার চকলেটের মধ্যে সিল্ক, বাবলি, ড্রাই ফ্রুটস ভীষণ ভালো লাগে। আই লাভ চকলেট। বেশি খাবো না, অল্প একটুই খাবো। বেশি খাওয়া ভালো না চকলেট, মাঝে মাঝে অল্প অল্প
চলে। তো চলো চকলেটটা খাই, একটু খাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। গৌরব আসবে একটু পরেই লাঞ্চে, তো চলো তখন আবার তোমাদের সাথে দেখা করছি। তো গৌরবও চলে এসছে, ওকেও এক গ্লাস জুস বানিয়ে দিলাম। তো ওর জুসটা আমি কিছুক্ষণ আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম, জাস্ট ও এলো সাথে সাথেই দিয়ে দিয়েছি। জুস জিনিসটা বেশিক্ষণ বানিয়ে রাখা উচিত না, জাস্ট 5 মিনিট আগে আমি বানিয়েছি। তো গৌরবকে লাঞ্চ সার্ভ করে দিয়েছি। বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল, তোমরাও পারলে এইভাবে ট্রাই করো। তোমাদের ওখানে যদি সোয়ার চাপ না পাওয়া যায়, সোয়াবিনকেও কিন্তু তোমরা এইভাবেই বানিয়ে বিরিয়ানিটা, যেমন করে চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বানায়, সেম প্রসিডিওরে কিন্তু করতে পারো। ভীষণ কিন্তু টেস্টি, আর ভেজ হিসাবে কিন্তু এই জিনিসটা ভীষণ ইয়াম্মি। যারা ভেজ খেতে ভালোবাসে বা ভেজ খাওয়ার জন্য কিছু খুঁজছো, তারা কিন্তু এরকম ধরনের একটা বিরিয়ানি প্রেজেন্ট করতেই পারো। সত্যি বলছিলাম, বিরিয়ানিটা কিন্তু জাস্ট অসম হয়েছিল। আর শীতকালে ঠান্ডা ঠান্ডা কম্বলের নিচে বসে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো লাগছিল। আমি একটুখানি অল্প কেওড়ার জল আর গোলাপ জল অ্যাড করেছিলাম। খেতে মনে হচ্ছিলো বিলকুল একদম মনে হচ্ছিলো চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খাচ্ছি, একদমই মনে হচ্ছিল না যে আমি ভেজ বিরিয়ানি খাচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো, আর যারা যারা ট্রাই করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর এই পুরো রেসিপিটা যদি তোমরা কেউ জানতে চাও, প্লিজ আমাকে লিখো, আমি একদিন তোমাদের পুরো রেসিপিটা জানাবো। তো বিরিয়ানি খেয়ে একটু রেস্ট করব, তারপরেই যাব জিমের জন্য, রেডি হব। তো চলো বিরিয়ানিটাকে এনজয় করা যাক। তো এই বোতলটা আমি নতুন কিনেছি অনলাইন থেকে, ভীষণ ভালো। এখানে প্রচণ্ড একদম মানে সকালে কতক্ষণ কতটা জল খাওয়া উচিত, কতটা সারাদিনে জল খেলাম মাপ করে করে খেতে পারি। তো এই বোতলটা কেনার পর বেশ খানিকটা জল খাওয়া হচ্ছে, নইলে তো শীতকালে একদমই জল খাওয়া হয় না। গুড ইভিনিং ফ্রেন্ড, একটুখানি শুয়ে পড়েছিলাম, দুপুরে লাঞ্চ করে জাস্ট উঠলাম, উঠে একটুখানি জল খাবো, খেয়ে তারপরে জিমে যাওয়ার জন্য রেডি হব। তো ঘুম থেকে উঠে সকাল বিকেল 2 টাইমে আমি চেষ্টা করি একটুখানি জলটা খাওয়ার, জলটা সারাদিনে অনেকটাই খাওয়ার চেষ্টা করি। তো চলো জলটা খাই। তো জলটা খেয়ে রেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি। সারাদিনের রুটিনে আমি অরেঞ্জ জুস গাজরের জুসটাকে রাখার চেষ্টা করি, যেহেতু এখন শীতকাল এগুলো ভীষণভাবে অ্যাভেলেবেল। আর এটা হচ্ছে অরেঞ্জ জুস বানানোর মেশিন আমার, এটাতে খুব ভালো অরেঞ্জ জুস বা বেদানা মৌসম্বি এই ধরনের জুসগুলো কিন্তু ভীষণ ভালো হয়। তো এই যে 1 গ্লাস অরেঞ্জ জুস বানিয়ে নিয়েছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে, ঘুম তো না মানে একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, ঘুমানোটা আমি একদম প্রেফার করি না শীতকালে দুপুরে খেলে, মানে ঘুমালেই যেন ল্যাদ খেতে ইচ্ছা করে আর উঠতেই ইচ্ছা করে না, কারণ আমার বিকালবেলা 5:30টায় আমি জিমে যাই। তো সেই কারণে জাস্ট জুসটা কমপ্লিট করব, ড্রেস করব, করে জিমের জন্য বেরিয়ে যাব। একদম রেডি হয়ে গেছি, আমি জিমের জন্য বেরিয়ে যাব। 1 ঘন্টা পুরো নিজেকে টাইম দেব প্রতিদিন। এটা 1 ঘন্টা নিজের জন্য বেছে নিই সারাদিনের মধ্যে, এটা আমার রুটিনের মধ্যে এখন রেখেছি। তাতে আমি অনেকটা পরিমাণে হেল্প পাচ্ছি, বডি হালকা লাগছে। জানি না কতটা উপকার হবে, কতটা রোগা হতে পারবো জানি না। আমার রোগা হওয়ার টেন্ডেন্সিতে আমি জিমে যাচ্ছি না, আমি জিমে যাচ্ছি পুরোটাই হচ্ছে আমার শরীর যাতে ফিট থাকে, আগামী কালগুলোতে যেন আমি একদম সুস্থ থাকতে পারি। তাই জন্য ঘরে যতই কাজ করি না কেন, সেইভাবে তো আর ঘরে দৌড়ঝাঁপ হয় না। তো সেই জন্য আধা ঘন্টাও যদি সারাদিনের মধ্যে একটুখানি ওয়ার্কআউট করতে পারি তাহলে ভীষণ ভালো হয়। এখানে ইয়োগা আর জুম্বা দুটোই হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমি জিমে চলে এসেছি। জিমে তো বেশি ভিডিও করাটা উচিত না, সেই কারণে জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘরে চলে এসেছি, ঘরে এসেই আগে সন্ধেবেলার জন্য কিছু একটা বানানো করছি আর কি। সন্ধেবেলায় এই মাখানাটা নিয়ে এসেছিলাম, তো মাখানাটাই আজকে ফ্রাই করে একটা ডাব্বা করে রেখে দেবো, তাহলে সন্ধেবেলা বেশ খাওয়ার জন্য মুখরোচক বেশ ভালো। মাখানাটার মধ্যে জাস্ট একটু লো ফ্যাট বাটার অ্যাড করলাম, আর তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একদম রেডি করে রেখে দিলাম। গৌরবও আসার সময় হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমার রাতের রুটিনের মধ্যে এইটা থাকে হচ্ছে ভিটামিন সি ক্যাপসুলটা, আমি এটাকেই ইউজ করি ফেস ওয়াশ করে রাতে শোয়ার সময়। জিম থেকে চলে এসেছি, এসে একদম ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছি, জাস্ট একদম ফ্রেশ হয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একদম মানে গৌরবের জন্য ওয়েট করছে। গৌরব গেছে একটুখানি কাজে, তো একটু লেট আসবে, তো সেই কারণে আমি একদম রেডি হয়ে রাতে রান্না টান্না
সবই করা ছিল, জাস্ট রেডি করে রাখলাম, মাইক্রো ওভেনে জাস্ট গরম করব। আর আমি পুরো একদম ফ্রেশ ট্রেশ হয়ে, কারণ জিম থেকে এসে একদম মানে ঘাম হয়ে যায়, যতই শীতকাল হোক যাই হোক, তো আমি একদম ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ টেঞ্জ করে এখন একটু কম্বলের তলায় রেস্ট করবো। যা যা কাজ ছিল, সকালে রান্নাও ছিল, সেইগুলোকে একদম ডাইনিংয়ে রেখে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। জাস্ট মাইক্রো ওভেনে গরম করবো আর রাতের ডিনারটা খাবো। তো এখানে একটুখানি পেঁপে কেটে নিয়েছি। পেঁপে কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। আর যারা পেঁপে খেতে ভালোবাসো তাদের তো কোনো কথাই নেই। ডেলি রুটিনের মধ্যে যদি পেঁপেটা অ্যাড করতে পারো, তোমাদের স্কিন বলো, হেয়ার বলো, সমস্ত কিছু প্রবলেম থেকে কিন্তু একদম দূর হবে। তো আমি চেষ্টা করি প্রতিদিন রুটিনের মধ্যে একটু পেঁপে রাখা। আর শীতকালে পেঁপে কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর ভীষণ মিষ্টি হয়। তো তোমরাও এখনও যারা যারা পেঁপে খাওনি, পেঁপে না খেতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই ডায়েটের মধ্যে পেঁপেটা রাখতে পারো সারাদিনের রুটিনে। একটুখানি পেঁপে খেয়ে দেখতে পারো রেগুলার বেসে, তো তোমরা কতটা উপকার পাচ্ছ। আমি কিন্তু প্রতিদিন সন্ধেবেলায় ইভিনিংয়ে এই পেঁপেটা আমি খাই। দিনের বেলা যেহেতু জুসটা খাই, সেই জন্য সন্ধেবেলায় আমি পেঁপেটা খাই। সন্ধেবেলা দেখবে সবারই একটুখানি ক্রেভিংস হয় কিছু খেতে। ওই ক্রেভিংসের চক্করে কিন্তু আমরা সবসময় বাইরের খাবার খেয়ে নিই, বাইরের মোমো, পিৎজা, বার্গার। তো সেইগুলোর থেকে যদি একটু বেরিয়ে সেরকম হেলদি খাবার খাওয়া যায়, তাতে কিন্তু খুব উপকার পাওয়া যায়। এই যে মাখানাটা আমি ফ্রাই করে নিয়েছিলাম আর সাথে পেঁপে কেটে নিয়েছিলাম। তো মাখানাটা একটু মুখরোচক করেছি, একটু গোলমরিচ, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি বাটার দিয়ে এটাকে টস্ট করে নিয়েছি। গরম গরম কিন্তু বেশ ভালো লাগে। একদম চলে এসেছি রাতের ডিনারে। রাতের ডিনারে আমি একদমই কিছু খাইনি আজকে। আমার আজকে মন করছিল না খেতে, তো গৌরবের জন্য রুটি আর চিকেন ছিল ফ্রিজে, সেটাকেই গরম করে দিয়েছি। আর রাতে একটু শীতকালে গরম গরম কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই এই গরম গরম কফিটা কিন্তু শীতকালে দেখবে কম্বলের নিচে বসে আরামে এনজয় করতে কিন্তু বেশ ভালো লাগে। তো রাতের জন্য দুজনের জন্য বানাচ্ছি আর কি কফি। আর কফিটা যদি এরকম করে ব্লেন্ড করে নিতে পারো, এই ব্লেন্ডারটা আমি কিনেছি, কফি ব্লেন্ডারটা ফ্লিপকার্ট থেকে, ভীষণই সস্তা, অনলি 200 নিয়েছে। ভীষণ ভালো ব্লেন্ড হয় এটাতে, ভীষণ ভালো কফি বা চকলেট, হট চকলেট, এই ধরনের জিনিসগুলো কিন্তু দারুণভাবে ব্লেন্ড হয়। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ঝাঁক হচ্ছে, একদম সিসিডি কিন্তু ফেল হয়ে যাবে। তো এইভাবে একবার কফি বানিয়ে তোমরা ট্রাই করে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিনের আমার সমস্ত রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন বাদে আজকে ব্লগ দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ব্লগটা। যদি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা তোমাদের লাইফস্টাইল কীভাবে রুটিন করছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন কিছু দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানিও। আমার রুটিন আজকে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ কিন্তু সকলে দেখতে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।